বন্ধুরা, তিলাবনী পাহাড়ের টপে রয়েছি আমরা এবং এখানে একটি ঘটনা ঘটেছে। সেটি আপনাদের না জানালে সত্যিকার ঘটনাটা না বলা থেকে যাবে। হ্যাঁ, এই আমার ছোট ছেলে, আর ক্যামেরা হাতে দেখতে পাচ্ছেন এই আমার বড় ছেলে, এবং আমরা এসেছিলাম একটি স্কুলের সঙ্গে, অ্যাডভেঞ্চার স্কুল। তো সেই স্কুলের সঙ্গে এসে এই টপ তখন একেবারে সকাল, বুঝতে পেরেছেন, সূর্য সবে উঠছে, তখন উঠে গেছি। এবং বেশি উঁচু নয়, কিন্তু এটি পুরুলিয়া জেলায়। তো যারা রক ক্লাইম্বিং করে তারা এখানে আসে, এটা তাদের প্রাথমিক বেসিক ট্রেনিংয়ের জন্য এখানে আসে। তো যাই হোক, 2 ছেলেকে নিয়ে এসেছিলাম। এবার এখানে স্কুল রয়েছে, অর্থাৎ 32 জন স্টুডেন্ট এবং টিচাররা রয়েছে। আমরা কি করলাম, 2 ছেলেকে সঙ্গে নিয়ে একটু আগে বেরিয়ে গেলাম। ভাবতে পারবেন না, মানে উল্টো পথে নেমে গেছি আমরা, পথ হারিয়ে ফেলেছি। এবারে সেখান থেকে নিচে নামার রাস্তা নেই, উপরে যাওয়ার রাস্তা নেই। এবার এই স্কুলের যিনি ডিরেক্টর, তাকে, অরিজিৎ স্যার, তাকে যদি ফোন করি যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, তো আমাদের তো বকাবকি করবে, বেশি কথা বলবে। তো আর উপায়ও নেই, ছেলে মেয়েদের মুখ শুকিয়ে যাচ্ছে, আমার নিজেরই মুখ শুকিয়ে যাচ্ছে, ভয়ে আতঙ্কে এসে গেছি। ছোট্ট একটি পাহাড়, তার রাস্তা খুঁজে পাচ্ছি না। তখন কি হলো, বাধ্য হয়ে শেষে আমি ফোন করলাম আমাদের ডিরেক্টরকে, স্যার আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমরা উঠতে পারছি না, আমরা নামতে পারছি না, আমরা কোথায় রয়েছি জানি না। এইবার কি হলো, উনি বললেন ঠিক আছে, ব্যবস্থা করছি। তারপর রেস্কিউ টিম পাঠালো, 2 জন স্যার এলেন এবং আমাদের খুঁজে পেতে তাদের কিন্তু ওই প্রায় 15-20 মিনিট লেগে গেল। আমরা কোথায় রয়েছি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব কিছু হারিয়ে ফেলেছি। হয়তো শুনতে একটু বোকা বোকা লাগছে, কিন্তু ব্যাপারটি এরকমই। যিনি আমাদের রেস্কিউ করতে গেছিলেন, ওই যে আসছেন, তিনিও বলেছেন এই গত বছর এসেও আমিও রাস্তা হারিয়ে ফেলেছি। সুতরাং সহজভাবে নেবেন না, জিনিসটা কিন্তু খুব সহজ নয়। পাহাড় ছোট, রাস্তা ঘন বন, আর আমি শুধু ভাবছি যে বরফের দেশে কি হয়, সেখানে তো আরও সমস্যাবহুল। তো যাই হোক, এই ছোট্ট ঘটনা আমি একটু দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর ভিউজ দেখুন চারিদিকে, তিলাবনী, অনেকে বলেন টিলাবনী, আর এই তার দৃশ্য চারিদিকে। আমরা একেবারে টপে রয়েছি। আমার বড় ছেলের হাতে আপনারা ক্যামেরা দেখছেন, ছোট ছেলে নীলাদ্রি একটু হাই করে দাও। হ্যাঁ, এই আমার ছোট ছেলে। আর দেখি বড় ছেলেকে একটু দেখাই, এই হচ্ছে কল্লোল বিশ্বাস। হ্যাঁ, কেমন লাগলো কল্লোল তোমার? খুবই ভয়াবহ। হ্যাঁ, নীলাদ্রি তোমার কেমন লাগলো বলো? ওই ভয়াবহ, ভয়াবহ, ডেঞ্জারাস নাকি?